আসসালামু আলাইকুম, আমি দুরজাহান ইসলাম জোয়া। আলু আর ডিম দিয়ে এত অসাধারণ একটা পেটিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে একটা ফ্রাই প্যানের ভিতরে আমরা তেল দিয়ে নিলাম। এখন হচ্ছে একটা ডিম, গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে এখন আমরা ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে আমরা এটা ফ্রাই করে নেব। আর এই ডিমটা ভাজার সময় ভালোভাবে এটা আমরা ঝুরো ঝুরো করে নেব। যেমন আমরা নুডলস রান্না করার সময় ডিমটা যেরকম ঝুরো ঝুরো করে নিই, ওরকমই এটা ঝুরো ঝুরো করে নামিয়ে নিব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটা আলু কুচি দিয়ে গরম মশলার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এটা আমরা ভাজা ভাজা করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা ভাজা না হয়। খুবই ভালোভাবে এটা ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা যে খেতে এত মজা, আপনারা একবার না বানিয়ে খেলে একটুও বুঝবেন না। তারপরে এখন আমরা যে ফ্রাই করা ঝুরো ঝুরো করা যে ডিমটা ছিল সেইগুলো আমরা দিয়ে দিব। ওইটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেন উঠিয়ে নিব। আর এই সাইডে ময়দার ভিতরে তেল আর লবণ পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। আর এটা অনেক ভালো করে বানিয়ে নিতে হবে। তারপরে এটা আরও একটু ময়দা দিয়ে আরও একটু ভালোভাবে মথে নিতে হবে, ঠিক এইভাবে। তারপরে এখন আমরা লেচি কেটে নিব। আপনারা হাত দিয়েও লেচি কাটতে পারেন বা এরকম ছুরির সাহায্যেও লেচিগুলো কাটতে পারেন। এই যে আমরা এক এক করে লেচি সব কেটে নিয়েছি। এখন এইটা খুব ভালোভাবে রুটির শেপে বেলে নিতে হবে। আমরা যেমন রুটি বেলি ঠিক তেমনই এটা আমাদের রুটির শেপে বেলে নিতে হবে। একটু পাতলা থাকবে, অনেকটাই বলতে গেলে পাতলা থাকবে। এখন এই রুটিটা আমাদের বেলা হয়ে গিয়েছে, দিয়ে দিব একটু সয়াবিন তেল আর হচ্ছে একটু ময়দা দিয়ে ভালোভাবে এটা একটু রুটির উপর ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে আবারও সয়াবিন তেল আর ময়দা দিয়ে দিব। এভাবে একটু ভালোভাবে এপিট ওপিট করে আমরা এরকম ময়দা আর তেল দিয়ে খুব ভালোভাবে এটা আমরা লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমরা আবারও ভাঁজ করে নিব। এবার ভাঁজ করে নিয়ে এখন গোল 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 করে নিব। গোল 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 করে নেওয়ার পরে আমরা হাত দিয়ে আবার এটা ভালোভাবে চেপে এখন আমরা আবার এটা বেলে নিব। আমরা যেভাবে করেছি আপনারাও ঠিক এভাবে চাইলে করবেন। আর যদি অন্য স্টাইলে করেন তাহলে কিন্তু হবে না। তো এখন আমরা আরেকটু ময়দা দিলাম, এর উপরে একটু ময়দা দিয়ে এখন আবারও রুটির মতো একটু বড় করে বেলে নিতে হবে। এখন হচ্ছে আমরা ছুরির সাহায্যে সাইড থেকে অতিরিক্ত অংশগুলো আমরা ফেলে দিব। ঠিক এভাবে ভালোভাবে কেটে ফেলে দিতে হবে। তারপরে এর ভিতরে আমরা দিয়ে দিব যে পুরটা আমরা তৈরি করেছিলাম, সে পুরটা এর ভিতরে আমরা দিয়ে দিব। তারপরে একটু পানি দিয়ে দিতে হবে সাইড থেকে, যাতে এটা ভালোভাবে একটু লেগে থাকে। তার জন্য আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে কোনাকুনি এইভাবে ভাঁজ করে নিয়ে কোনা থেকে ভালোভাবে একটু চাপ চাপ দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এটা খুলে যেতে পারে। তো এই যে আমাদের পেটিস হয়ে গিয়েছে, এটা খুবই সহজ বানানো। তো আমরা এক এক করে সবগুলো করে নিয়েছি। এখন হচ্ছে আমরা এটা ভেজে নিব। তার জন্য আমরা সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমরা এইটা পেটিসটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এভাবে তেল উপর থেকে দিয়ে দিব। দেখেন এটা কত সুন্দর করে ফুলে উঠেছে। আর এটা অনেক সুন্দর করেও আমাদের ভেজে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমটা লো থাকতে হবে, যাতে ভিতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আবারও যেন কোনো কাঁচা কাঁচা না থাকে। তো কথা বলতে বলতে দেখেন সব পেটিসগুলো আমরা বানিয়ে নিয়েছি। আর এটা যে এত মচমচে হয়েছে আর খেতে যে কি মজা, আপনারা না খেলে বিশ্বাস করবেন না। তো যদি এইভাবে বানাতে চান তাহলে আমাদের মতো ঠিক এইভাবেই বানাবেন। আর দেখেন পুরটা ভিতরে কত সুন্দর হয়েছে আর এইটা অনেক মুচমুচে। তো আমাদের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।